আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর অনেক সমীকরণ বদলে যেতে শুরু করেছে। তেহরান এখন নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি থেকে বের হয়ে আসার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে। এই চুক্তি থেকে বেরিয়ে আসলে ইরানের উপর কোনো বিধিনিষেধ থাকবে না। কিছু বিশ্লেষক বলছেন ইরান তখন প্রকাশ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিতে পারে। তাছাড়া পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা না থাকায় তারা কি পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সেটা বোঝা কঠিন হয়ে যাবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। 22 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরাট এক ঘোষণা দেন। তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের 3টি পারমাণবিক ফ্যাসিলিটিতে হামলা চালিয়েছে। ফ্যাসিলিটি 3টি হল ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান। হামলায় বিশাল সাফল্য পাওয়া গেছে। ইরানের পারমাণবিক ফ্যাসিলিটিগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যদিও 2 দিনের মাথায় পেন্টাগনের গোয়েন্দা পর্যবেক্ষণে বলা হলো হামলায় পারমাণবিক স্থাপনার তেমন ক্ষতি হয়নি। হামলার পর জাতিসংঘ প্রায় সাথে সাথেই প্রতিক্রিয়া জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস মার্কিন হামলাকে বিপজ্জনক পদক্ষেপ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই অঞ্চল এমনিতেই উত্তেজনার মধ্যে আছে। এই হামলা শান্তিকে আরও হুমকিতে ঠেলে দেবে। শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা এতে ব্যাহত হবে। সংঘাতের শুরুটা যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়নি। 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে বিমান ও মিসাইল হামলা চালায়। বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার আর পরমাণু বিজ্ঞানীকে তারা হত্যা করে। ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মিসাইল ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায়। শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের টার্গেট ছিল না। 30 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের আজকের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে আসছেন যে ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে চলে গেছে। এই দাবি তারা কোনোদিনই প্রমাণ করতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর আসল উদ্দেশ্য হল ইরানের সরকারকে উৎখাত করা। সিরিয়া বা লেবাননের মতো ইরানকে অস্থিতিশীল করার জন্য হামলা করেছে ইসরায়েল। নেতানিয়াহুর উদ্দেশ্য ছিল দেশটাকে ভেঙে দেয়া। যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ও ন্যাটোর মতো অন্য মিত্রদেরকে সাথে নিয়ে ইসরায়েল এই হামলার পরিকল্পনা করেছিল বলে মনে হয়। সরাসরি বা পরোক্ষভাবে তারা এই যুদ্ধকে সমর্থন দিয়েছে। 1990-এর দশক থেকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনার চেষ্টা করে আসছে। আগের মার্কিন প্রেসিডেন্টরা এটা এড়িয়ে গিয়েছিলেন। ট্রাম্প ফাঁদে পড়ে গেছেন। প্রথম মেয়াদে তিনি ইরানের সাথে পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার কিছু মাস পরেই তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দিলেন। নেতানিয়াহু ট্রাম্পের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন। ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানার জন্য আপনার সাহসী সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে। হামলাটা করা হলো একটা অদ্ভুত সময়। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পারমাণবিক চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। ওমান ও ইটালিতে আগেই 3 দফা বৈঠক করেছিলেন তারা। ইরানের একটি সূত্র জানিয়েছে, প্রধান ইস্যুগুলোতে দুই পক্ষ একমত হয়েছিল। ইরান পূর্ণ পারমাণবিক নজরদারির সুযোগ দেবে, 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে ইরান রপ্তানি করবে অথবা রূপান্তর করবে। বেসামরিক ব্যবহারের জন্য সমৃদ্ধকরণের মাত্রা 3.67% নামিয়ে আনা হবে। যে কোনো ইস্যুর সমাধানের জন্য তারা সম্মিলিতভাবে জাতিসংঘের পারমাণবিক সংস্থার সাথে মিলে কাজ করবে। বিপরীতে যুক্তরাষ্ট্র পারমাণবিক নিষেধাজ্ঞা তুলে নেবে। দুই পক্ষই চুক্তি করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু নেতানিয়াহু আর ট্রাম্পের মধ্যে ফোন কলের পর যুক্তরাষ্ট্র তার অবস্থান বদলায়। তারা দাবি করে যে ইরানকে পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে। এতে আলোচনা থমকে যায়। এই দুই পক্ষের মধ্যে নির্ধারিত পরবর্তী বৈঠকের 2 দিন আগে ইসরায়েল ইরানে হামলা চালায়। এটা ছিল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনার আরেকটা ফাঁদ। ইউরোপ কূটনীতি চাঙ্গা রাখার চেষ্টা করেছিল। 20 জুন ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা আরাকচির সঙ্গে বৈঠক করেন। শিগগিরই তারা আবারও বৈঠকের পরিকল্পনা করেন। এর কারণ হল 19 জুন ট্রাম্প ইরানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছিলেন।
আরাকচি হতাশ হয়ে পড়েছিলেন। তিনি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের কাছে লেখেন, গত সপ্তাহে আমরা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছিলাম, কিন্তু ইসরায়েল সেটা ভেস্তে দিয়েছে। এই সপ্তাহে আমরা ইউরোপের সাথে আলোচনা করলাম, কিন্তু যুক্তরাষ্ট্র সেটা ভেস্তে দিল। মার্কিন হামলায় বোঝা গেছে ইসরায়েল হাঁপিয়ে উঠেছিল। ইরানের বিরুদ্ধে 10 দিন লড়াই করে হাঁটতে বসেছিল তারা। এছাড়া যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অন্য কোনো কারণ ছিল না। ইসরায়েলের কাছে 400-এর মতো পারমাণবিক বোমা আছে। তাদের এই দাবি হাস্যকর যে তারা পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে লড়াই করছে। 20 বছরের মধ্যে জাতিসংঘের পারমাণবিক সংস্থা এবং মার্কিন গোয়েন্দাদের কেউই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার কোনো প্রমাণ পায়নি। জাতিসংঘের পারমাণবিক সংস্থার প্রধান বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এ ধরনের কোনো প্রমাণ নেই। কেউ কেউ দাবি করছেন ইরান যে পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল তা দিয়ে দ্রুত 10টি বোমা বানানো সম্ভব, কিন্তু সেটা ছিল গল্পের অর্ধেক মাত্র। ইরান বোমা বানাতে চাইলেও ওয়ারহেডের মতো ডেলিভারি সিস্টেম তৈরিতে 1 বা 2 বছর লেগে যেত। এখানে হামলা করার মতো কোনো সত্যিকারের হুমকি ইসরায়েলের সামনে ছিল না। এই প্রথমবারের মতো দুটি পারমাণবিক শক্তিধর দেশ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, একসাথে পারমাণবিক শক্তিহীন কোনো দেশের উপর হামলা করল। এই হামলা থেকে বোঝা গেল নন প্রলিফারেশন চুক্তি বা এনপিটি তাদের কাছে কোনো অর্থ বহন করে না। এটি একটি রাজনৈতিক হাতিয়ার মাত্র। মার্কিন হামলায় জাতিসংঘের সনদের পরিষ্কার লঙ্ঘন হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে হামলা করে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের সদস্য যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ ও এনপিটি লঙ্ঘন করেছে। ট্রাম্পের টিম হয়তো ঝুঁকিটি বুঝতে পারেনি অথবা হামলা থামাতে পারেনি। এই হামলা বড় ধরনের ক্ষতি করেছে, কিন্তু ট্রাম্প যতটা দাবি করেছেন ততটা নয়। ইরান বলেছে, হামলার আগেই তারা পারমাণবিক পদার্থ সরিয়ে নিয়েছিল। হামলার কয়েকদিন আগে স্যাটেলাইট ছবিতে ফোর্দো ও ইস্পাহানে ট্রাকের উপস্থিতি দেখা গেছে। ওই ট্রাকগুলো সম্ভবত ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল। যুক্তরাষ্ট্রের ওপর নেতানিয়াহুর কতটা প্রভাব রয়েছে এই হামলা সেটা প্রমাণ করেছে। মার্কিন কংগ্রেস সদস্য বনি ওয়াটসন কোলম্যান বলছেন, নেতানিয়াহু তার নিজের ক্ষমতার জন্য এই যুদ্ধ শুরু করেছিলেন। ট্রাম্প তার সাথে মার্কিন শক্তি জুড়ে দিয়েছেন। ইরান এখন দেখতে পেল যে এনপিটি কতটা অর্থহীন, এমনকি ক্ষতিকর বটে। উত্তর কোরিয়া, ভারত, পাকিস্তান এবং ইসরায়েলের মতো দেশগুলো এই চুক্তিতে অংশ না নিয়ে বোমা তৈরি করেছে। তাদের ওপর কোনো হামলা হচ্ছে না, কিন্তু এনপিটি স্বাক্ষর করার কারণে ইরানের ওপর হামলা হচ্ছে। ইরান তাদের পারমাণবিক কৌশল নিয়ে নতুন করে ভাবতে পারে। এনপিটি থেকে তারা বেরিয়ে যেতে পারে। এই হামলা তাদের ব্যাপক ক্ষতি করেছে, কিন্তু এর প্রভাব ইরানকে ছাপিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। হামলার জবাবে ইরান কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা ছিল অনেকের। 22 জুন প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করার পক্ষে ভোট দিয়েছিল ইরানের পার্লামেন্ট। যদিও চূড়ান্ত অনুমোদন বাকি থাকায় ইরান সেই পথে হাঁটেনি। এনপিটি থেকে বেরিয়ে গেলে ইরানের উপর কোনো বিধিনিষেধ থাকবে না। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য তখন তারা চেষ্টা করতে পারে। তাছাড়া আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA এর পরিদর্শকদের অনুমতি দেওয়ার ব্যাপারেও ইরানের ওপর কোনো বিধিনিষেধ থাকবে না। বিশ্লেষকরা বলছেন, এনপিটির বিধিনিষেধ না থাকলে ইরান প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে। অস্ত্রের জন্য দরকারি 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। নিউক্লিয়ার ওয়ারহেড ও ব্যালিস্টিক মিসাইল নিয়েও তারা কাজ করতে পারে। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এনপিটি থেকে বেরিয়ে গেলেই যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে এমনটা নাও হতে পারে, কিন্তু অস্ত্র তৈরির হুমকিকে তারা প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে। তবে IAEA পর্যবেক্ষকের উপস্থিতি না থাকায় ইরান ঠিক কী পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সেটি যাচাই করা তখন অসম্ভব হয়ে পড়বে। আবার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরুর হুমকি দিয়েই ইউরোপ ও আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তারা চাপ দেওয়ার চেষ্টাও করতে পারে বলে মনে করছেন কেউ কেউ।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইন ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ছিল একটা বড় ভুল। ইরানের কর্মসূচির তারা ক্ষতি করতে পারেনি। তাছাড়া বোমা মেরে অবকাঠামোর ক্ষতি করা গেলেও ইরানি বিজ্ঞানীরা পারমাণবিক জ্ঞান এবং অভিজ্ঞতা কেড়ে নেওয়া যাবে না, বরং চুক্তির মাধ্যমে অস্ত্র তৈরির সম্ভাবনা আটকে দেওয়ার যতটুকু সুযোগ ছিল সেটাও এখন নষ্ট হতে বসেছে। হামলা করে যুক্তরাষ্ট্র আসলে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাকে আরও উস্কে দিয়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।